দেখো প্রীতি, আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা কি ঠিক হচ্ছে? তুমি তো জানোই যে আমি গরিব, আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমি বেকার। না, আমি এত কিছু বুঝি না। আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটা আমি সঠিক বলে মনে করছি, আর আমি তোমাকে আজকেই বিয়ে করতে চাই। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। চলো। বারান্দায় আব্বা ঠিক আছে, তো তুমি যাই আগে সালাম করবা, তারপরে কোনো কথা না বলে ঘরের ভিতরে সোজা ঢুকে যাবা, ঠিক আছে? আসো। আহ আহ আসসালামু আলাইকুম আব্বা। আব্বা, আমি একটা ভুল কাজ করে ফেলেছি আব্বা। আমি তো বিয়ের সারি সারি ফেলেছি। তুমি কিছু মনে করো না আব্বা, আমি বিয়েটা করে ফেলেছি। উনি খুব ভালো মানুষ, উনি তোমার দেখাশোনা করবে, খুব যত্ন করবে। বাসায় তো মা নাই, তুমি দোয়া করে দিও আব্বা, দোয়া করে। আমার আর মনে রাখার মনে করার কি আর রাখলু রে বেটা, স্যারি বিয়েটা করে ফেলা দিয়েছি, বলছিস মনে কিছু করো না। দেখো, মন খারাপ করো না, আমাকে তো কাজে যাইতেই হবে, আর তোমাকে একা একা বাসায় থাকতে হবে, একটু দেখে শুনে থাইকো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এগোলাম, দেখে শুনে থাইকো। আব্বা, একটু বৌমার খেয়াল টেয়াল রাখেন। হ্যালো। হ্যাঁ, হয়ে গেছে। নাও। কি কাজ কাম ভাল লাগছে তো নাকি? হ্যাঁ ভাই, ভালোই লাগছে। কোনো সমস্যা টমস্যা হইলে আমাকে বললো, আমি ম্যানেজ করে নিবো, ঠিক আছে? না ভাই, কোনো সমস্যা নাই, আর যদি সমস্যা হয় তাহলে আমি আপনাকে জানাবো। আচ্ছা ঠিক আছে, করো। ঠিক আছে ভাই। আচ্ছা তাহলে চলো, খাওয়া দাওয়া করিলি। হ্যাঁ, খাওয়া দাওয়ার দরকার। ঠিক আছে ভাই, চলেন খাওয়া দাওয়া আবার এসে কাজ করি। চলো। নতুন বিয়া করিছো, এখন এত কষ্ট করার দরকার দেখি? যখন আমরা বিয়া করেছি একটা মাস কোনো কাজে আসিনি, সারাক্ষণ বাড়িতে থাকিছি। কি করব ভাই, অভাবের সংসার জানেনই তো। এখন ধরেন ঠেলাত করি বিয়াটা করে ফেলাইছি, এখন খাওয়ার তো লাগবে, পেটে খাওয়ার না দিলে তো শান্তিতে থাকতে পারবো না। তাই আর কি কাজ করা। আপনি খুব ভালো মানুষ, আপনি আমাকে একটু যে কাজে এসে লাগা দিচ্ছেন, এই জন্য খুব ধন্যবাদ। ঠিক আছে, কাজ কাম করো। যেহেতু নতুন বউ, বাড়িতেও সময় দেওয়া লাগবে, আর আমি মহাজনে বলি যত তাড়াতাড়ি পারি তোমার ছুটি দেওয়ার ব্যবস্থা করবো নি। আচ্ছা চলো তাহলে, এখন আমরা খাওয়া দাওয়া করিলি, খাওয়া দাওয়া শেষে যতটুকু কাজ আছে অতটুক করিলি নি। করার পরে ঠিক আছে। মহাজনে বলি আমি বেতন দেবো, নতুন বউ যেহেতু কিছু লি যায়নি। ঠিক আছে, ঠিক চলো। আছে। কি গো শালি, কালকে তোমার নতুন বেতন তুলি দিনু কাজের, বইয়ের লাগে কি কি লিখেছিলে? ওই ভাই, লিগেছিল আর বেতনই কয় টাকা পাইছি, ওই লিগেছিল অল্প কয়েক টাকার ভিতরে, ওতেই খুশি। খালি কাজ করলে হবে নি, দু এক আধ দিন ছুটি লাগলে আমাকে জানায়ও। শরম টরম করো না, এখন নতুন বউ, সময় দিতে হবে, বেড়াতে হবে। তোমার টাকার সমস্যা হলে আমাকে বলবে, অগ্রিম টাকা আমি তো দরকারে তুলে দিব তোমার। আচ্ছা ঠিক আছে ভাই, আমি দরকার হলে আমি হচ্ছে যে চাই লিব আপনার থাকি। আচ্ছা রিমন সাহেব, হ্যাঁ, কাজ কাম কেমন কি চলছে? এই তো চলছে ভালো, আলহামদুলিল্লাহ। আমার এবার কিন্তু একটা 10 লাখ টাকার অর্ডার আছে, এই অর্ডারে আমার অনেকগুলো টাকা লাভ হবে। অবশ্যই। তো নতুন ছেলে দেখছি, তো ছেলে ঠিকঠাক ভাবে কাজটা বুঝালি, কাজটা করো। খুব সুন্দর কাজ করছে ছেলেটা। আচ্ছা ঠিক আছে, তোমার প্রতি আমার আস্থা আছে, কাজ করো। ওহো, আরেকটা কথা ভুলে গেছি। ব্যাপার হলো, দিন রাত কাজ করি, কাজটা আমাকে তুলে দেওয়া লাগবে।
বড় লটের অর্ডার, এটা ক্যান্সেল করা যাবে না, অনেকগুলা টাকা লোকসান হয়ে যাবে আমার। তাই তোমাকে বলছি, তুমি হলো এই সবাই একসঙ্গে মিলিজুলি কাজ করি, কাজটা কমপ্লিট করো। ঠিক আছে, আমি গেলে কাজ আছে। কি গো, তোমার তো ঈদ বেঁধে গেল গো, মোটা টেকার একটা কাজ বেঁধে গেল। দিন রাত 24 ঘন্টা কাজ করি, মহাজনের কাজটা তুলে দিতে হবে। মহাজনের বুঝলি তোমাকে একটা লম্বা ছুটি দিয়ে দিবনি, তারপরে নতুন বউ লি ঘুরনি, টেকাও থাকবেন। এখন কাজে লেগে বেরো, ওই ওই কাঠটা নিয়ে আসো। বউয়ের ফোন করি বলি দাও, বড় একটা কাজ আইছে, দিন রাত 24 ঘন্টা কাজ করা লাগবে। ভাই, হ্যাঁ হ্যাঁ, কথা বলো। হ্যাঁ প্রীতি, হ্যালো, কোথায় আছো তুমি? কখন আসবা? আমার একা একা একদম ভালো লাগছে না। আমি তো বাসাতে আসতে পারবো না নি। ওই যে যেখানে কাজ করে মহাজন বলছে যে দিন রাত কাজ করতে হবে। সবই তো ঠিকই আছে, কিন্তু তাই বলে তুমি বাসায় আসবে না? না, যাওয়া সম্ভবই হবে না, খুব কাজের চাপ। আর আমাদের জন্যই তো ভালো, কারণ এখন তো আমাদের কাছে কোনো টাকা পয়সা নাই, আর আমি কাজ করতে পারলেই তো তোমার ইচ্ছাগুলো আমি পূরণ করতে পারবো। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি নিজের খেয়াল রেখো। হ্যাঁ, তুমি খেয়াল রাখো। আর কোনো কিছু লাগবে তোমার, লাগলে বলো। তুমি কাউকে দিয়ে আইসক্রিম পাঠিয়ে দিও, আর সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো। বাই। আচ্ছা ঠিক আছে, আমি কাউকে দিয়ে দেখি পাঠাই দেওয়া যায় কিনা, আমি পাঠাই দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, নিজের খেয়াল রাখ। আসলে হ্যাঁ ভাই, বলি দিন। ভালো করেছো, এখন কাজ শুরু করো, কাজে মন লাগাও। কিন্তু ভাই, একটা যে সমস্যা হয়ে গেল, কালকে তো যে কয় টাকা বেতন পানো, কিছু টাকা বাড়িতে থুয়াইছি, আর হচ্ছে যে অল্প একটু জিনিস লেগেছিল, তো কিছু জিনিস পাঠাতে হতো। কি 2-100 টাকা দিলে নিয়ে দিতে পারবেন? ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, একটু দাঁড়াও, মহাজন আসুক, মহাজনে বুঝলি দিয়ে দিচ্ছি। ও রিমন ভাইয়া, কি খবর? আজকে দেখছি একটু খুশি খুশি। হ্যাঁ ভাই, খুশি তো লাগবে, মহাজন ভুলে গেল, একটা বড় কাজের অর্ডার আইছে, দিন রাত একসাথে কাজ করতে বললো, তাই একটু খুশি খুশি আছে, টেকার ব্যাপার। নে বাবা, নতুন কাজ পাইছে, বড় কাজ, আর আমি জানি নে। দেখ, এবার পার্টির টাকাটা আমাকে নিতে হবে। তে, কাজ করো কাজ করো, ভালো করে কাজ করো। দেখি আব্বা কোন দিক গেল? ওই ভাই, আপনার আব্বা ওই অফিসে আছে, আপনি ইয়া করেন, ওই আমার নাম কেরি, আপনার আব্বার তেন 200 টাকা গেলেন লি, এই যে এর বাড়ি তো চিনেন, এর বাড়িতে এই তো দেখ পারবেন, কাজের লে ধরেন আটকে আছে, এর বাড়িতে একটা জিনিস লাগবে, একটা আইসক্রিম লাগবে, ওই আইসক্রিমটা দেওয়ার পথে একটু দিয়ে আসেন, ঠিক আছে? এই উপকারটা করে দেন। কি ভাইয়া, নতুন বউ নাকি? আইসক্রিম? দেখ, নতুন বউ এলে এরম হয়। এত সমস্যা নাই, আমি উপাধি যাবো দিয়ে যাচ্ছি। যাই হোক, ওই তোমার কাজ তো করে দিনু, এখন তো টেনশন না, এখন মন লাগা দি কাজ করো, যত তাড়াতাড়ি কাজ শেষ করবে তত তাড়াতাড়ি বাড়ি যেতে পারবে। ঠিক আছে ভাই, আমার হাত চিন্তা করবেন না, আমি কাজ করছি, সমস্যা নেই। আর ভাই লিডার দেবেন তো নাকি? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিবি, সমস্যা নাই। কিসের কি কাজ দেয়? ও বাড়িতে কেউ আছেন গো? কে আপনি? আমি আর কে হতে পারি? এই যে তোমার আইসক্রিম ওয়ালা। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ইরে শালা, লিভারের বউ এত সুন্দর। যাই বাড়ির দিক, যেভাবে হোক এত পটাই নিয়ে লাগবে। আমার গোষ্ঠীতে বোধহয় এত সুন্দর কারো বউ নাই। যাই বাড়ির দিক। হ্যালো, কোথায় তুমি? আমি তোমার জন্য কখন থেকে রেডি হয়ে বসে আছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তাড়াতাড়ি এসো।
এত দেরি হলো কেন তোমার আসতে? তুমি জানো আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। বাইরে কত লোকজনের পার করে আসা লাগে তুমি জানো? দেখো, আমি তো একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আমি ইনার সংসার আর করবো না। আমি তোমার হাত ধরে আমার সারাটা জীবন কাটাতে চাই। আচ্ছা, তুমি যেটি বলছো সেটাই হবে। এতদিন ধরে তোমার এত টিয়া সবই পূরণ করছি, আর তোমার এই সত্যটা পূরণ করতে পারবো না? তুমি যেটি বলবে সেটাই। লাও, তুমি রেডি হয়ে নাও, আমি বসে আছি। রেডি হওয়ার কি আছে? আমি তো রেডি আছি। আমি এইভাবেই তোমার সাথে চলে যাব। এর বাড়ির কিছু নিব না, আর নেওয়ার মতো তেমন কিছু নেইও। চলো এভাবেই চলে যাই। চলো। এই মেলে আসতে আমার ভালোই লাগে না, মেলে আমি আসবোই না। খালি ক্ষমা খা আমার কাজটা বাধা দিল, ছেলে পেলির সাথে যা মোড়ে যা আড্ডা মাড্ডা দিব। এরা গেছে কতি? ওই ভাই, এমন গেছেন, খালি আমার কাজে ফেলা দিল। ঠিক আছে ভাই, এত খেপিছেন কে, ঘটনা কি? আর বললেন না, ওই ধরেন যে আমি যাব হচ্ছে মুড়ে, ওই ভাইয়ের বউ বাদাম খাবে, এখন আবার বলতে যে ওই বাদামটা নিয়ে আসো তোমার ভাইয়ের কাছ থেকে, একটু ওই উপাধি আসছো না। এখন আপনার বউ বলতে যে ভাই বাদাম খাবো, তোমার ভাইয়ের কাছ থেকে একটু নিয়ে আসো, টাকা পয়সা নে। এনে দিলে দেন, না দিলে আমার আবার কাজ আছে, আমি একবার যাবো। হ্যাঁ, নতুন বউ ওরকম আবদার একটু থাকবেই। এক এক সপ্তাহ হলে বাড়ি যাওনি, দেখি দাও, টাকা দাও। ভাই আমার কাছে তো টাকা নাই, মহাজনের থেকে তো লিয়া হয়নি, একটু মহাজনের থেকে লি দেন। এখন খেতে চাইছে, আর আমার কাছে তো ফোন টোন দেয়নি। দেন তাও, যেহেতু হয়তো আমার বলতে শরম করছে বা ভয় ভয় করছে, বলি একটু লি দেন ভাই। ওই ফোনে হয়তো বা টাকা পয়সা নাই, আর ফোন টোন দিতে পারিনি। রাহুল একদি গুলি পাঠাইছে। আচ্ছা, আমি মাদুর এক গুলি টাকা চালিয়ে দিচ্ছি, সমস্যা নাই। মাজন 100 টাকা লাগবে ওই চ্যাংরার। ও তো 100 টাকা কি করবে? ও তো বাড়ি যাচ্ছে না। ওই চ্যাংরা নতুন বিয়া করেছে, বই শখ করেছে, জিনিসপাতি খাবে। 100 টাকা দেন, জিনিসটা লিজা দি। ও আচ্ছা, তো ঠিক আছে, টাকাটা নাও। আর আমার ওই কাজের কি অবস্থা তাই বলো। কাজ আর একটু বাকি আছে। ওই স্যারি, আপনি দেখো, আমাকে বেইজ্জতি করো না। না, না। কাজটা কিন্তু আমার 10 লক্ষ টাকার কাজ। হ্যাঁ, এই লটে আমার অনেক টাকা লাভ হবে। আমার মাথাতে আছে কাজ। মাথাতে কি কাজ করো? তুমি আমার সিনিয়র মিস্ত্রি, তোমার উপর আমার ভরসা আছে। ঠিক আছে, ভালোভাবে কাজ করো, যাও। আর টাকা লাগলে আরো লিও। এই যে নাও, মাহাজনের লেখা দিয়ে শুনুন, ধরো। তা আমি কি করবো? দেন। 2,100 টাকা। লি দেন ভাই। আচ্ছা থাকো, খালি এত দূর হাঁটা নিল। বিয়া করেছে, বউয়ের সময় দেবেনি আমাকে। ওর বউ আমাকে দেখাশোনা করা লাগে। দেখ, আমি আবার মানব দরদি লোক, টাকা 100টা হইলো। দেখ, 2টা ধনী মারা হবেন, বাড়িতে যাই। জগতের প্রীতি ভালা গো, প্রীতি শক্তি বিনে না।